জম্মু কাশ্মীরের পাহেলগাঁওয়ে পর্যটকদের নৃশংস হত্যার ঘটনায় সন্ত্রাসবাদীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং বিজেপি সাংসদ রাজীব ভট্টাচার্য। জম্মু কাশ্মীরের পাহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীরা পর্যটকদের নৃশংস হত্যার ঘটনায় তীব্র নিন্দার ঝড় বইছে ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যেও। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা থেকে শুরু করে মন্ত্রিসভার সকল সদস্যরা এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা বিজেপি সাংসদ রাজীব ভট্টাচার্য এবং সকল রাজনৈতিক নেতারা দলমতের ঊর্ধ্বে উঠে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। নিহতদের শোক সন্তপ্ত পরিজনদের সমবেদনা জানিয়েছেন সবাই। একযোগে সবাই মিলে এই ঘটনায় পাকিস্তানি সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। গতকাল কাশ্মীরের পহেলগাঁওয়ে যে সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনাটি সংঘটিত হয়েছে, এটা বর্বরোচিত, অমানবিক। নিন্দা করার ভাষা আমার জানা নেই। সম্ভবত এ পর্যন্ত 28 জন তারা প্রাণ হারিয়েছেন। এতে 2 জন বিদেশি আছেন, আইবির একজন অফিসার আছেন, আমাদের নেভেল একজন আর্মি আছেন। ভারতবর্ষের একাধিক রাজ্যের লোকও থাকতে পারেন। আমি দেখলাম পশ্চিমবাংলার একজন আইটি ডিপার্টমেন্টে কর্মরত বন্ধু, তিনিও এর মধ্যে মারা পড়েছেন। এরা সবাই পর্যটক, স্থায়ী বাসিন্দা। আমি তথ্য সংগ্রহ করতে গিয়ে যা দেখলাম, ওই টাট্টু যে চালায়, এটা ঘোড়ার গাড়ি, এটার চালক তিনি ওখানকার। আরও এরকম 1-2 জন আহত হতে পারেন। সব মিলিয়ে আহতের সংখ্যা, যারা প্রাণ হারিয়েছেন তারা ছাড়া, এটা 20 থেকে 22 জনের মতো হবে। এবং এদের মধ্যে মানে এটা খুব বলা যায়, সংবাদটা পড়ে যা বোঝা গেছে, যারা আহত হয়েছেন তার মধ্যে বেশ কয়েকজন গভীরভাবে আহত, অনিশ্চিত, তাদের জীবন শঙ্কায় আছে। कल कश्मीर में जो हादसा हुई है, अभी तक मीडिया से जो सूचना मिल रहा है, लगभग 30 ये आदमी का जान चली गई है और भी बहुत सारी वोंडेड है। तो पहले मैं इस घटना का बहुत कड़ी निंदा कर रहा हूं और उसका साथ साथ कश्मीर का जनता का पास और हिंदुस्तान और जम्मू एंड कश्मीर जो गवर्नमेंट, ये कड़ी हाथ से इस घटना का मुकाबला करने के लिए मैं त्रिपुरा में जो हमारा पार्टी है और मेरा ओर से केंद्र सरकार के पास, कश्मीर का जनता का पास और जो परिवार का ये हादसा के कारण ये शहीदी का मृत्यु हुई है, इसको हमारा सॉलिडेरिटी हम ज्ञापन कर रहा हूं। इसके साथ साथ ये भी बोलना चाहता हूं, ये हमारा जो केंद्रीय सरकार के ओर से सत्ताधारी देश का भी मौजूदा सत्ताधारी दल के ओर से ये बहुत ये
ऊंची आवाज में ये बोलने का कोशिश किया है कश्मीर में वहां का जो आतंकवाद को पूरी खत्म हो गया ये। इसका साथ साथ ये हिंदुस्तान का और भी कोई प्रदेश में जो नक्सली इससे हमला चल रहा है वो भी इस 26 साल में खत्म हो जाएगा। ये ठीक है। আমরা সকলে জানি যে গতকালকে কাশ্মীর উপত্যকায় পেহেলগাঁও, যেখানে আমাদের ভূস্বর্গ কাশ্মীরের একটা ট্যুরিস্ট স্পট, সেখানে অতর্কিতভাবে উগ্রপন্থীরা সেখানে হামলা চালায় এবং এই হামলাতে প্রায় 28 জন ভারতীয় যারা ট্যুরিস্ট নিহত হয়েছেন। এটা অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মস্পর্শী। আমি যারা এই হামলায় নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং তাদের পরিবারের পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আর আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের এই যারা আতঙ্কবাদী, যারা এই জঘন্য কাজের সঙ্গে যারা জড়িত, তাদের নিশ্চয়ই সুযোগ্য শাস্তির ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেটা করবেন। সবচেয়ে বড় জিনিস, গতকালকে আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি ঘটনাস্থলে শ্রীনগরে ছুটে গেছেন। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি বিদেশ সফরে ছিলেন, সেটা কাট করে উনি ভারতে ফিরে এসছেন। অর্থাৎ এই যে মানে যারা এই আতঙ্কবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হবে এবং বিলম্বে